এক আশ্চর্য শূন্যতা। জানি না এই শূন্যতার কোনো তর্পণ হয় কিনা। তর্পণ অর্থে তৃপ্তি। আমাদের যা কিছু সামান্য নিবেদন, সেই নিবেদনের মাধ্যমে নিবেদিত মানুষটির জন্য পরিতৃপ্তি। বটগাছের পাদতলে দাঁড়িয়ে তাকে আর কতটুকুই বা পরিতৃপ্তি দিতে পারি। আমরা কেবল তাঁর ছায়াতেই আবিষ্ট হই। আমরা কেবল মাথা নত করে দাঁড়াই। মানুষ নশ্বর। মানুষ তার সৃষ্টির ভিতর দিয়ে বেঁচে থাকে। সৃষ্টির ভিতর দিয়ে বেঁচে থাকাতেই তার সার্থকতা। রবীন্দ্রনাথ তাঁর সৃষ্টির ভিতর দিয়েই বেঁচে আছেন, যেভাবে বেঁচে আছেন সত্যজিৎ অথবা অ্যালবার্ট আইনস্টাইন। আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখেছি। আমরা গর্ব করে বলতে পারি যে আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রজন্মের মানুষ। তিনি আমাদের প্রজন্মের রবীন্দ্রনাথ। সত্যি জানি না আগামী প্রজন্মের জন্য আর কেই বা অবশিষ্ট রইলেন। গত 2 দশকে পৃথিবীটা আমূল পাল্টে গিয়েছে। রাজালিয়ারের এই বিদায় কেবল আকস্মিক নয়, সে একটা শূন্যতা, গভীর, নিঃসীম, অপরিসীম একটা শূন্যতা। শূন্যতাই কেবল। সৌমিত্র আমাদের রবীন্দ্রনাথ হয়ে উঠতে পেরেছিলেন তার একটা বড় কারণ তার বহুমুখিতা, তার প্রতিভার বিচিত্রতা। কেবল সত্যজিৎ রায়ের সর্বত্রগামী প্রভাবটুকুকে বাদ দিলেও সৌমিত্র ছিলেন নিজের পরিচয় স্বতন্ত্র। তিনি একক। সত্যজিতের অপুকে ছাপিয়েও তার একটা নিজস্ব পরিচয় ছিল। সত্যজিতের ফেলুদাকে ছাপিয়েও তিনি সমানভাবে সরোজদের খ্যাতি সরফে খিদ্দা। উদয়ন পণ্ডিতকে ছাপিয়েও তিনি বাঙালির ময়ূরবাহন। তিনি পদক্ষেপ, তিনি বসু পরিবার, তিনি সাঁঝবাতি, তিনি বেলা শেষের বহমান সময়। তিনি এক্ষণের সম্পাদক, যে এক্ষণের মাধ্যমেই সৌমিত্র চট্টোপাধ্যায় ও নির্মলা আচার্যের সম্পাদনায় বাঙালির হাতে এসেছে বিনোদিনীর আত্মজীবনী, যার কবিতা সংগ্রহ বেরিয়েছে, গদ্য সংগ্রহ বেরিয়েছে, যিনি একাধারে নাট্যকার, নির্দেশক ও মঞ্চাভিনেতা এবং বাচিক শিল্পী। আমাদের প্রজন্মের রবীন্দ্রনাথ। এমনতর শোকগাথা তাঁকে শোনালে পরে তিনি নিশ্চিত করে চটে যেতেন। তিনি নিজেই একাধিক সাক্ষাৎকারে এই কথা বলেছেন যে রবীন্দ্রনাথ যে বাংলায় রয়েছেন সেখানে আর কারুরই আইকন বা আইডল হওয়া সাজে না। কিন্তু আমরা যে রবীন্দ্রনাথকে দেখিনি। আমাদের প্রজন্মে তো কেবল আপনিই ছিলেন, সেই আপনি যিনি তার শেষ যাত্রাতেও রাজনীতিগতভাবে সম্পূর্ণ কয়েকজন ভিন্ন মেরুর মানুষকেও একসাথে একভাবে পায়ে পা মেলাতে বাধ্য করেছেন, স্রেফ বাঙালিয়ানার দাপটে। বাঙালির শেষতম পোস্টার বয় সৌমিত্র চট্টোপাধ্যায়, যার জন্য এই কোভিডের ভয়াবহ পরিস্থিতিতেও বহুতল থেকে মোমবাতি হাতে রাস্তায় এসে দাঁড়িয়েছেন 8 থেকে 80। অন্তিম যাত্রার মুহূর্তে দীপাবলির কলকাতায় মণ্ডপে মণ্ডপে শ্যামাসঙ্গীত থেমে গিয়েছে, গম গম করে উঠেছে তাঁরই গলাতে। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন। আমাদের প্রজন্মের রবীন্দ্রনাথ। স্মৃতিতর্পণে আজ সেই 8 বছরের বালকটির কথা মনে পড়ে যাচ্ছে। 20 বছরেরও আগে কোনো এক জুন মাসের সকালে তার সৌভাগ্য হয়েছিল সৌমিত্র নামের মহিরুহটির সামনেটায় গিয়ে দাঁড়ানোর, 2-4 কথা বলার। স্নেহাশিসও মিলেছিল। আর সেই 8 বছরের বালক অবাক বিস্ময়ে কেবল তাকিয়ে দেখেছিল ফেলুদারও বয়স হয়ে গিয়েছে, ফেলুদারও টাক পড়ে মাথায়।
এই প্রশ্নেতে সেই মহিরুহ সমান মানুষটি সেদিন হো হো করে হেসে উঠেছিলেন। তখন সেই মহিরুহটি যে কেবল সেই বালকটির কাছে ফেলুদাই ছিলেন। আজ সেই 8 বছরের বালক 28-এর প্রান্তে দাঁড়িয়ে। ফেলুদা যেন কখন তার কাছেও অপু থেকে ময়ূরবাহন হয়ে সৌমিত্রে পৌঁছে গিয়েছেন। রাজা লিওরের নাটকটিকে বাদ দিলে গত কয়েক বছরে সৌমিত্রের সবকটি নাটক সে দেখেছে, বিস্ময়ে অভিভূত হয়ে তাকিয়ে থেকেছে। আজ বাঁধ না মানা অশ্রুজলের বিরহতেও বারবার তবুও সেই 28 বছরকে ছাপিয়ে তার মনে পড়েছে সেই ফেলে আসা 8 বছর। রাজা লিওরকে ছাপিয়েও ক্রমশই মূর্ত হয়ে উঠেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বালকটির কাছে তার সেই চির কৈশোরের ফেলুদা অবতারেই। চিরযৌবনের প্রতীক সৌমিত্র চট্টোপাধ্যায়, চিরবিদায়। তুমি সেরে উঠলে যে আমরাও তোমাকে নিয়ে রেলগাড়ি দেখতে যেতাম। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। আকাশ মুখর ছিল যে তখন, ঝড়ো ঝড়ো বারিধারা। চেয়েছিনু যবে মুখে তোলো নাই আঁখি, আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি। আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে, জনমের মতো হায় হয়ে গেল হারা। আমার যা কথা ছিল হয়ে গেল সারা।